দেশব্যাপী সচেতনতা বৃদ্ধিতে বিশ্ব পরিবেশ দিবসে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় কর্মসূচি করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ পরিবেশের উন্নয়নে কাজ করা সংগঠনগুলো। আয়োজনে অংশ নিয়ে জাতীয়, অর্থনৈতিক ও সামাজিক লক্ষ্য অর্জনে পরিবেশ বান্ধব উন্নয়নের বিকল্প নেই বলেছেন বিশিষ্টজনেরা। তারা বলছেন, পরিবেশ রক্ষার আন্দোলনে তরুণদের সম্পৃক্ত করতেই হবে। আলিম আল রাজির রিপোর্ট। করব ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা। বিশ্ব পরিবেশ দিবসের এমন প্রতিপাদ্য বলে দিচ্ছে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সভ্যতা। এমন বাস্তবতায় বিশ্ব পরিবেশ দিবসে বিল্ডিং এ সাস্টেনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ঢাকা, সাভার, গাজীপুর ও ভৈরবে বিশেষ কর্মসূচি হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবের আমলাপাড়ায় ভৈরব উদয়ন বিদ্যালয়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজনে তুলে ধরা হয় পরিবেশ সংরক্ষণ ও পরিবেশ দিবসের গুরুত্ব। শিক্ষার্থীদের অংশগ্রহণে গাজীপুরে পিরুজলি প্রাথমিক বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা হয়েছে। বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ দেওয়া হয়। এর পাশাপাশি তুলে ধরা হয় প্রাণ প্রকৃতি রক্ষার অপরিহার্যতা। ট্যানারি শ্রমিকদের অংশগ্রহণে সাভারে শোভাযাত্রা হয়েছে। এতে অংশ নেন ১৫০ শতাধিক শ্রমিক। আয়োজনের অংশ হিসেবে নানা পরিবেশ সচেতনতামূলক বার্তায় রাজধানীতে র্যালি হয়েছে। চ্যানেল আই কার্যালয় থেকে র্যালি শুরু হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ শেষে আবার চ্যানেল আই কার্যালয় শেষ হয়। অংশ নেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, সলিডাস সুইস, ওশি ফাউন্ডেশন, ইউরোপীয় ইউনিয়ন সহ বিল্ডিং এ সাস্টেনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পের অংশীজনরা। এনভায়রনমেন্টের যে অবস্থা দেখি, এটা এইভাবে চললে তো আমাদের পৃথিবীতে শীতের সময় শীত বাড়বে, গরমের সময় প্রচণ্ড গরম পড়ছে এবং প্রকৃতিই চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের যে মালিক ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, তারাও যেন তাদের ওয়ার্কিং এনভায়রনমেন্টটা আমাদের শ্রমজীবী ভাই বোনদের কথা মাথায় রেখে সেই জায়গাটা যেন আপনার পরিবেশ বান্ধব কর্মপরিবেশ তারা যেন করেন। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সবুজ বাংলাদেশ গড়ে তুলতে এবং সেই জন্যে প্রত্যেকটা নাগরিকের আসলে সচেতনতা বৃদ্ধিটা একান্ত প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত আজকের দিনে। তুলে ধরেন টেকসই উন্নয়নে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব। আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা নির্মল, সুন্দর, সবুজ বাংলাদেশ গড়তে চাই, বাংলাদেশ রেখে যেতে চাই, যেখানে আমাদের পরবর্তী প্রজন্ম একটা সুস্থ, সবল, সুন্দর বাংলাদেশে বসবাস করবে। মা যখন থাকে না তখন কিন্তু মমতা দেওয়ার কেউ থাকে না। ঠিক তেমনি যখন পরিবেশকে আমরা অতিরিক্ত কনজিউম করে ফেলবো আর পরিবেশের ভালো দিকগুলোকে আর আমরা সংরক্ষণ করার চেষ্টা করব না, তখন কিন্তু আমরাই একসময় গিয়ে বিপদে পড়ব। দিবসটা শুধু একদিনের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে, আমরা যেন আমাদের দৈনন্দিন প্রতিদিনের কাজের মধ্যে যেন এই পরিবেশ প্রকৃতির কথাটা ভাবি এবং এই যে আমাদের গাছপালা, প্রাণী এবং জলাশয় এবং যাই আছে, আমরা এগুলোকে যদি সংরক্ষণ না করি এবং এগুলোকে যদি রক্ষণাবেক্ষণ না করি, তাহলে যেটা হবে সেটা হলো এই পরিবেশ দুর্বিষহ হয়ে যাবে এবং আমাদের জীবনও দুর্বিষহ হয়ে যাবে। আজকে যত রোগ শোক যাই হচ্ছে, সব কিন্তু আমরা এই পরিবেশ প্রকৃতিকে ভালো রাখছি না বলে। তো সুতরাং আমাদের নিজেদের জন্যই কিন্তু আমাদের কিন্তু সাবধান হতে হবে, সচেতন হতে হবে এবং এই সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে হবে সারা বাংলাদেশে। দূষণে কিন্তু আজকে বাংলাদেশ জর্জরিত। সুতরাং বাংলাদেশকে ভালো রাখতে হলে আমাদের সবার সচেতন হতে হবে এবং আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু পরিবেশই নয়, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সবার সম্পৃক্ততার উপর জোর দেন তারা। আলিম আল রাজি, চ্যানেল আই, ঢাকা।